রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব কুমুদপুরে। গাছগাছালিতে ভরা সেই ছোট্ট শহরের এক প্রান্তে রয়েছে সরকারদের পুরনো দোতলা বাড়ি। নিচের তলায় সরকারবাবু তার পরিবার নিয়ে থাকেন, দোতলাটা ফাঁকাই থাকে। কিন্তু সেই দোতলার ঘুলঘুলিতে বাসা বেঁধেছে একজোড়া মিষ্টি পাখি। একদিন ভোরে, ওগো শুনছো? ওঠো ওঠো, দেখো কি হয়েছে। কি হলো আবার? সাপ খোপেল নাকি? আরে উঠে দেখোই না একবার। গিন্নি, এ তো দেখছি 3টে ডিম। এই তো ভোর রাতেই ডিম 3টে হলো। বাহ বাবা, এ তো দারুণ ব্যাপার গো। এই ডিমগুলো ফুটে আমাদের 3টে ছানা হবে। কি আনন্দই না হবে। ও, আমার ভাবতেই অবাক লাগছে। ওগো, এখন তো আমায় কদিন বাসায় বসে ডিমগুলো তা দিতে হবে। তুমি আমাদের খাওয়ার জন্য ফল নিয়ে এসো। তুমি কিছু চিন্তা করো না গিন্নি, তুমি নিশ্চিন্তে বসে ডিমে তা দাও, বাকি সমস্ত কাজ আমি সামলে নেব। আর শোনো, কিছু খড়কুটোও এনো, আমাদের বাসাটা মজবুত করে বাঁধতে হবে। আচ্ছা। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। ডিমগুলো ফুটে ছানা হওয়া অবধি আমার আর তর সইছে না। ফুটফুটে 3টে ছানা হবে, সারা বাসায় খেলে বেড়াবে। ও, কি মজাই না হবে। যাই, আমি ফল আর ডালপাতা ভেঙে বাসায় নিয়ে যাই, দেখি ডিমগুলো কি অবস্থায় আছে। বটে, পাখিটা 3টে ডিম পেরেছে। ঠিক আছে, ডিমগুলো ফুটে ছানা হোক, তারপর ওদের বাসায় হানা দিয়ে 3টে ছানাকেই আমি তুলে নিয়ে আসবো। কতদিন পাখির কচি কচি ছানা খাইনি। কি নরম আর মিষ্টি খেতে। পাখির বসাটাকে একটু নজরে রাখতে হবে, আবার উড়ে অন্য কোথাও না চলে যায়। কি হয়েছে? অমন ডানা ঝাপটাচ্ছ কেন? ওগো, আমাদের মহা বিপদ হয়েছে। এই দোতলার ঘরে মানুষ ঢুকেছে। ওগো, আমাদের এবার কি হবে গো? এই 3টে ডিম নিয়ে আমরা যাব কোথায়? আহা, কেঁদো না কেঁদো না, আগে দেখি ব্যাপারখানা কি। চলো। এই ঘর বড় লক্ষ্মী মা জননী, আপনারা থেকে বড় আনন্দ পাবেন। বড্ড নোংরা। সে আমি সব পরিষ্কার করিয়ে দেব মা জননী। এই গোটা অঞ্চলে এরকম বাড়ি আর পাবেন না। আমার বাবা নিজে দাঁড়িয়ে থেকে বানিয়েছেন। নেহাত আমার অবস্থা খারাপ, তাই বাড়িটাকে ঠিক মতো রাখতে পারিনি। কিন্তু এই বাড়ির কোনো সমস্যা নেই। অজয়বাবু তো আগেই সব দেখে গিয়েছেন, আর ভাড়াটাও তো কম নিচ্ছি। সে ঠিক আছে, তবে বড্ড স্যাঁতস্যাঁতে। ওটা কি? দেখে তো মনে হচ্ছে ওটা একটা পাখির বাসা। এই ম্যাগো, ওটাও কি থাকবে নাকি? সারা ঘর নোংরা করবে তো।
ইস, আরে না 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 না, এ কদিন ফাঁকা পড়েছিল তাই পাখিতে বাসা বেঁধেছে। ও আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি। এক্ষুনি পরিষ্কার করুন, তাড়ান পাখিগুলোকে। ওই পাখির বাসাটা আমি গুলতি দিয়ে মেরে ভাঙবো। বুবুন, দুষ্টুমি করো না। না, তোমরা কেউ ওই বাসায় হাত দেবে না, আমি ভাঙবো বাসাটা। বুবুন, আমায় রাগিও না কিন্তু। আহা থাক না, ও যখন একটু খেলা করতে চাইছে করুক না। আর তাছাড়া আমাদেরও তো অনেক কাজকর্ম রয়েছে, ও ততক্ষণ এটা নিয়ে থাকুক, পরে সরকার বাবু না হয় পরিষ্কার করে দেবেন। ঠিক আছে, পকেটে ইট পাটকেল ভরে সবসময় রেডিই থাকে। আর পারি না বাপু। ইয়া, ও মিস হয়ে গেল, আবার ট্রাই করে দেখি। ওই তো, ও বাবা, দুটো পাখি রয়েছে। দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি আমি। ও মাগো, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। মেরে আজকে তোর গুলতি ছড়া আমি ঘোচাবো। আরে দাঁড়ান দাঁড়ান মা জননী, আমি নিচের থেকে মইটা নিয়ে আসি, তারপর ওই পাখির বাসা উপড়ে ফেলবো। কাছে আয় বলছি। বুবুন, না খুব মার মারবো কিন্তু। না। বুবুন, কে? আমি পাখি গিন্নি, ওপরে তাকাও। এই যে আমি এইখানে, তুমি আমাদের মারছো কেন? তুমি আমাদের ঘরে বাসা তৈরি করেছো কেন? এই ঘরটা তো ফাঁকা পড়েছিল, তাই বাসা বেঁধেছি। আমাদের মেরো না, আমাদের বাসায় 3টে ডিম রয়েছে, ওরা ফুটে ছানা হোক, তারপর তারা উড়তে শিখুক, তারপর আমরা চলে যাব। ততদিন আমাদের থাকতে দাও। আমরা কথা দিচ্ছি, তোমাদের ঘর আমরা নোংরা করব না। কথা দিচ্ছ? তাহলে ঠিক আছে। বুবুন, কার সাথে কথা বলছিস? ওমা, ওই পাখিটার সাথে কথা বলছি তো। ফের বদমাইশি? পাখি কথা বলতে পারে? আমার সাথে কথা বললো তো, আমায় বললো ওদের বাসায় 3টে ডিম রয়েছে, সেগুলো ফুটে ছানা বেরোলে তারপর ওরা উড়তে শিখলে ওরা বাসা ছেড়ে চলে যাবে, ততদিনে ওরা এখানে থাকতে চেয়েছে। ও মা, ততদিন ওরা থাকতে চেয়েছে। ও ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করব? কি হচ্ছে কি বুবুন? কি উল্টোপাল্টা কথা বলছো? ও বাবা, বিশ্বাস করো, পাখিটা আমায় বললো ওর বাসায় 3টে ডিম আছে, তুমি মই দিয়ে উঠে দেখো না। আর চিন্তা নেই মা জননী, এবার ওই পাখির বাসা আমি ঝেড়ে পরিষ্কার করে দেব। সরকার বাবু, একটু মইটা দিন তো। বুবুন ঠিক বলছে, বাসায় সত্যি সত্যি 3টে ডিম রয়েছে। আমি বললাম না বাবা, পাখি আমায় বলেছে। ও মা, ওদের থাকতে দাও না, ওই পাখিটা কথা দিয়েছে ওরা ঘর নোংরা করবেন না, আর আমিও দুষ্টুমি করব না, সব পড়া নিজে নিজে করে নেব। ও মা থাকতে দাও না। জানি না বাপু, যা পারিস কর। এ কেমন জায়গায় বদলি হয়ে এলে কে জানে। আমি যাই, রান্নাঘরের দিকটা দেখে আসি। চলুন সরকার বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন মা জননী। কি মজা, মা রাজি হয়ে গেছে, কি মজা কি মজা। ধন্যবাদ বুবুন, আমাদের বাঁচানোর জন্য। দাঁড়াও, আমি বাইরে যাচ্ছি, তোমাদের সাথে খেলবো, তোমরাও চলো। ও বাবা, আমি একটু বাইরে গিয়ে পাখিদের সঙ্গে খেলবো। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, আর একদম ধুলো ঘাটবে না, তাহলে কিন্তু মা আবার বকবে। আচ্ছা।
তুমি খুব ভালো ছেলে বুবুন। কিন্তু তুমি যখন আমাদের দিকে গুলতি ছুঁড়ছিলে তখন খুব রাগ হচ্ছিল তোমার ওপর। দূর, আমার গুলতি টিপ লাগেই না। আমি কত চেষ্টা করি জানো, কিন্তু আমার টিপ ফসকে যায়। ভাগ্যিস ফসকে যায়, না হলে যে আমাদের কি হতো। কিন্তু আমার তো গুলতি ছুঁড়তে খুব ভালো লাগে। আমার স্কুলের দাদারা কেমন গুলতি ছুঁড়ে গাছ থেকে ফল পাড়তে পারে জানো, আমি না পারি না। বেশ, আমি তোমায় গুলতি ছোড়া শেখাবো। হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমি। তোমার যখন স্কুল ছুটি থাকবে আমি তোমায় গুলতি ছোড়া শেখাবো, কেমন? সত্যি বলছো? একদম সত্যি। দেখবে একদিন তোমার মতো কেউ গুলতি ছুঁড়তে পারবে না। কি মজা, কি মজা। শুরু হয় বুবুনের গুলতি শেখার পালা। বুবুন, শুধু বেলুনের দিকে তাকাও, অন্য কোনো দিকে মন দেবে না। গুলতি ছোড়ার সময় যেন হাত না কাঁপে। হলো না, আবার চেষ্টা করো। বুবুন কিন্তু কিছুতেই হাল ছাড়ে না, আর তার সঙ্গে বাবা পাখিটাও তাকে নানা রকম কৌশল শেখাতে থাকে। মা পাখি বাসায় থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে, কিন্তু সবার নজর এড়িয়ে দুষ্টু বাজ নজর রাখে পাখির বাসার ওপর। ইয়া, দেখো দেখো, আমার টিপ লেগেছে, টিপ লেগেছে, টিপ লেগেছে। এবার সারাদিন এই টিপটা প্র্যাকটিস করবে, আর কাল থেকে আমরা উড়ন্ত জিনিসের উপর টিপ লাগানো প্র্যাকটিস করব। এখন আমি যাই, হ্যাঁ, ফল আনতে যেতে হবে। আর মাত্র কটা দিন, ডিম ফুটে ছানা বেরোলেই আমি গিয়ে হানা দেব ওদের বাসায়। বুবুন, এবার টিপ করে বেলুন ফাটাও। হলো না, আবার চেষ্টা করো। ওগো শুনছো? তাড়াতাড়ি বাসায় এসো, একবার দেখে যাও। কি হয়েছে? ডিম 3টে ফুটে ছানা বেরোচ্ছে। বলো কি? চলো চলো দেখে গিয়ে। এ কি করছো বুবুন? বাবা, পাখিদের ডিম ফুটে ছানা বেরোচ্ছে, সেটাই দেখতে উঠছি। এবার তোমার দায়িত্ব আরো বাড়লো। আমার সাথে সাথে ছানাদের জন্যও এবার তোমায় খাবার আনতে হবে। তোমাদের কোনো চিন্তা নেই, আমি মায়ের থেকে চেয়ে এনে তোমাদের দানা দেব, ফল দেব। খুব ভালো, তাহলে আমিও তোমায় গুলতি ছোড়ার নানা রকম কায়দা শেখাতে পারবো। ঠিক আছে, আমি এখন যাই। মা ঘরে এসে আমাকে যদি ওপরে দেখে তাহলে খুব বকবে। ঠিক আছে বুবুন। বুবুন, এবার টিপ করে মারো। দূর, 70 বার চেষ্টা করলাম, একবারও টিপ লাগাতে পারলাম না গো। দরকার পড়লে আরো 100 বার চেষ্টা করবে, টিপ তোমাকে লাগাতেই হবে। তুমি পারবে বুবুন, তুমি পারবে। চেষ্টা করলে সব পারা যায়। নাও নাও, গুলতি তুলে নাও। বাজের নজর যে বাসার ওপর পড়েছে সেটা বাবা পাখিটা ভালোই বুঝতে পেরেছিল, আর তাই সে মা পাখি আর ছানাদেরও সাবধান করে দেয়। কিন্তু একদিন ঘটল অঘটন। দিনটা ছিল রবিবার। অজয়বাবু গেছেন বাজারে, মা গেছেন রান্নাঘরে, আর বুবুন সেই সকালবেলা বাবা পাখিটাকে নিয়ে ফলের বাগানে গেছে গুলতি মেরে ফল পাড়তে। ফল পাড়ার তালে সে পাখির বাসায় খাবার দিতে ভুলেই গেছে। তাই ছোট ছোট ছানাদের নিয়ে মা পাখি পড়েছে মহা বিপদে। ওমা ওমা, কিছু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে।
এক্ষুনি তোদের বাবা হয়তো খাবার নিয়ে আসবে, তোরা একটু শান্ত হয়ে বস। খুব খিদে পাচ্ছে মা। বাবা তো কোন সকালে বেরিয়েছে মা। বাবা কখন খাবার নিয়ে আসবে মা? তুমি আমাদের খেতে দাও না মা। এ তো মহা জ্বালা হলো, সে যে কখন আসবে কে জানে। আমাকেই দেখছি একটা ব্যবস্থা করতে হবে। বাছারা তোরা শান্ত হয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তোরা কিন্তু বাসা থেকে একদম নড়বি না। আচ্ছা মা। এটারই তো অপেক্ষা করছিলাম আমি। কর্তা গিন্নি কেউ বাসায় নেই। যাই, এই ফাঁকে ছানাগুলোকে ধরে নিয়ে আসি। মা বাঁচাও! মা! বাঁচাও! বাঁচাও! আমাকে খেতে আসছে! মা! বাঁচাও! খেতে আসছে! সর্বনাশ! শয়তান বাজটা ছানাদের খেতে আসছে। মা বাঁচাও! আমি আসছি, তোরা ভয় পাস না, আমি আসছি। একি বাদ পাখিটা আমাদের বাসার দিকে যাচ্ছে, ছানারা চেঁচাচ্ছে। হতচ্ছাড়া শয়তান, আজ তোর পিঠে আমি দরজার খিল ভাঙবো। ও মা, ও মা, আমার কথা শোনো। পাখিটার কোনো দোষ নেই মা। ও যদি বাসা নিয়ে ঘরে না ঢুকতো তাহলে শয়তান বাজটা ও ছানাদের নিয়ে পালিয়ে যেত। ও মা, আমি সত্যি বলছি মা। যা, বাসাটাকে সাবধানে ঘুলঘুলিতে রেখে আয়, আমি ঝাঁটা নিয়ে আসি। ঘরটা পরিষ্কার করতে হবে। ইয়া! এরপর বাবা পাখিটা আর বাসা ছেড়ে যায় না। বুবুনো বাড়ির আশেপাশেই টিপ প্র্যাকটিস করে। দুষ্টু বাজ কিন্তু দূর থেকে সব খেয়াল রাখে। এদিকে ছানাদের উড়তে শেখার বয়স হয়েছে, তারা একটু আধটু উড়তেও শিখেছে। শোন, তোরা সাবধানে আমার পিছন পিছন ডানা ঝাপটাতে ঝাপটাতে আসবি। আজ আমরা ওই ডালটায় গিয়ে বসবো। আচ্ছা মা। বাহ, খুব সুন্দর উড়েছিস তো তোরা। মা, আমরা এবার ওই দূরের ডালটা অব্দি উড়বো। হ্যাঁ মা, আমাদের নিয়ে চলো না। আচ্ছা, তোরা আমার পিছনে আস্তে আস্তে উড়ে আয়। বেশি জোরে উড়তে যাস না, তাহলে হাঁপিয়ে যাবি। আচ্ছা মা। এই সুযোগ ছাড়া যাবে না। এখন ওদের ধাওয়া করলে ছানাগুলো আর উড়ে বাসায় ফিরতে পারবে না, আর আর আমিও ওদের ধরে ফেলবো। গিন্নি, বাজ আসছে, তাড়াতাড়ি পালিয়ে এসো। তাড়াতাড়ি বাসায় পালা, বাজ তোদের ধরতে আসছে। বাঁচাও! 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 বাঁচাও!
এই রে, বাজটা আবার ছানাগুলোকে খেতে এসেছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এ বাবা, বাজটা আবার পাখির ছানাগুলোকে খেতে এসেছে। ইয়া! ধন্যবাদ বুবুন, আজ তুমি আবার আমাদের বাঁচালে। তুমি টিপ না লাগালে বাজটা ছানাদের নিয়ে যেত। বুবুন, তুমি খুব ভালো ছিলে। এখন থেকে আমরাও তোমার বন্ধু। হ্যাঁ, আমরাও তোমার বন্ধু। আমি তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। ভাগ্যিস তুই টিপটা লাগালি। বাজের হাত থেকে ছানারা রক্ষা পেল, বুবুনের গুলতির টিপ শেখাও হলো, আর ছানারাও উড়তে শিখল। কিন্তু বুবুনের মা আর তাদের যেতে দিল না। ঘুলঘুলি ছেড়ে সিঁড়ির তলায় পাখিদের জন্য তৈরি হলো নতুন কাঠের বাসা।